কামরাঙ্গীর চরের যুবক কয়দিন থাকবি দুনিয়ায় বল আজ কাল দুনিয়া একদিন চলে যেতেই হবে রে বাজার বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়াকে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় এই দুনিয়া দাদা থাকে নাতি বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে বলো এই ময়দানটার দিকে তাকিয়ে দেখো কত মানুষের জানো বাবা নাই কত মানুষের জানো মা নাই রে কার কার আমার মতো মা নাই একটু হাতটা উঁচা করে আমার মালিকরে দেখো রে কার কার বাবা নাই হাতটা উঁচা করে দেখা হাতগুলো নামাও না বাজান তুলে রাখো আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বেরো এই যুবক রে মানুষগুলোর দিকে একটু তাকাও এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা মা কেউ নাই আজকে না বরং লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইত গ্রহণ করত ও বাজান রে আব্বা আম্মার মতো তোমাকে আমাকে জমিন থেকে বিদায় হওয়া লাগবে তবে সাবধান সাবধান হাতগুলো নামান হ্যাঁ মুসলমান রে ওই কবর বড় ভয়ঙ্কর কবর বারবার করে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব কবর বলে আমি বড় একাকির ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো কবর বলে আমি ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর বলে আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি দুই দিকের মাটিগুলো একত্রিত হয়ে গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো একটা পাজরের হার আরেক পাজরে নিয়ে পৌঁছে দেব ওরে যুবক রে কি দিয়ে তোমারে বুঝাই দুনিয়ার টালে পরে আমার মালিককে ভুলে যেও না আখিরাত ভুলে যেও না ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আমার মালিকের কাছে ক্ষমা চাও আর চোখের পানি ফেলে কাঁদো আর নিজের হাতের দিকে তাকাইয়া দেখো এই হাত দিয়ে কত গুনাহ তোমার আমার জীবনে হলো পায়ের দিকে তাকিয়ে দেখো পা দিয়ে কত গুনাহ তোমার আমার জীবনে হলো কানের দিকে তাকিয়ে দেখো কান দিয়ে জীবনে কত গুনাহ তুমি আমি করেছি কপাল দিয়ে কত গুনাহ তুমি আর আমি করেছি চোখ দিয়ে কত গুনাহ তুমি আর আমি করেছি আজকের ময়দানটাতে ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে চোখের পানি ফেলা কাঁদো আর মালিকরে বলো আল্লাহ আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বিদায় হইলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো না হারাম রাস্তায় কদম বাড়াবো না সুদের কারবার করবো না ঘুষের কারবার করবো না কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহর দেখা আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ চোখের পানি পালাই আমার মালিকের চিৎকার করে ডাকো চোখে যদি কানে পান্না কান্না না আসে পানি না আসে কান্নার বান্দরে আমার মালিকের ডাক দাও মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও ওগো দয়ার মালিক আল্লাহ তোমার গোলামদের দিকে তাকাও
তোমার গোলামেরা দুইটা হাত তুলে তোমার দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, ও মালিক রে, মজলিসের মধ্যে কার জানি বাবা নাই, কার জানি করে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আল্লাহ আমরা বড় আল্লাহ আমরা তোমার নবীরও দেখলাম না, তোমাকেও পাই না, আল্লাহ তোমাকেও পাই না। আল্লাহ আমরা অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। মালিক তোমার দরবারে দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইলাম, এই হাতগুলো খালি ফিরায় দিও না আল্লাহ, খালি ফিরায় দিও না। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না, কবরের মধ্যে আযাব দিও না। বলি ওই কবর বড় ভয়ঙ্কর, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু, ভয়ঙ্কর আযাব। জাহান্নামের আগুনগুলো যখন ধাউ 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 করে আনবে, আল্লাহ আমাদের বাঁচার মতো কোনো উপায় নাই, মেহেরবানি করে কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। নবীকে গোটা জাতির উস্তাদ বানাইয়া জমিনে পাঠিয়েছে। দেখেন মানুষের আকল পরিচালনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা শুধু কোরআন নাযিল করে রেখে দেন নাই, বরঞ্চ কোরআন বোঝানোর জন্য যোগ্য উস্তাদ দিয়েছেন, নবীকে পাঠিয়েছেন। এই জায়গাটা খুব বোঝার বিষয়। শুধু নবীও পাঠান নাই, শুধু কোরআনও পাঠান নাই, নবীও দিয়েছেন, কোরআনও দিয়েছেন। বুঝতেছেন? শুধু নবী পাঠাইছেন, শুধু কোরআন পাঠাইছেন, নবীও পাঠাইছেন। বলেন না, হা করে তাকাই। নবীও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন, নবীও পাঠাইছেন। দুইটা একসাথে কেন? দুইটা একসাথে হওয়ার কারণ আছে। কারণ হলো গোটা পৃথিবীর মানুষ যেন দ্বীনের পথে চলতে, কোরআনের পথে চলতে কোন রকম ঝামেলার সম্মুখীন না হয়, দ্বীন বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে শুধু পাঠান নাই, কোরআনের সাথে নবীও পাঠিয়েছেন। এই কোরআনকে আর নবীজির হাদিসকে শরীয়তের ভাষায় বলে কিতাবুল্লাহ। কি বলে? এই কথা কয় না তো, কি বলে? আর নবী সহ আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ যারা আছে এদেরকে বলে রিজালুল্লাহ। এদেরকে কি বলে? কথা কয় না, কি বলে? আল্লাহর কোরআনকে, নবীজির সুন্নাহকে শরীয়তের ভাষায় কি বলে? কিতাবুল্লাহ। ওয়াজ শুনুনের লোক নাই, এরা সব হইলো কি কয়? হ্যাঁ, বুঝুন না লোক না। আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহকে কি বলে? কিতাবুল্লাহ। তো এটা কইতে মুখে বাজে কেন? বলেন কি বলে? কিতাবুল্লাহ। আর আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ তাদেরকে শরীয়তের ভাষায় বলে রিজালুল্লাহ। বলেন কি বলে? পরিপূর্ণ দ্বীন পাইতে হলে এই দুইটা বিষয়ের সমন্বয় লাগবে, কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। আমাদের সমাজের এক দল আছে যারা শুধু কিতাবুল্লাহ ধরে আছে, রিজালুল্লাহর খবর নাই। শুধু কিতাবুল্লাহ ধরে আছে, রিজালুল্লাহর। এরা বলে কোরআন হাদিস আছে আর সহিহ, কোরআন আছে আর সহিহ হাদিস আছে, হুজুর মানা যাবে না, পীর মানা শিরিক, মাযহাব মানা শিরিক, আলেমদের কথা মতো চলা বিদআত। একদল আছে না নাই? এরা কি বলে? কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আর কিছু লাগবে না। আমি তাদেরকে বলবো, আপনাদের এই এলাকায় ফার্মেসি আসেনি? হ্যাঁ, 2 লাখ 4 লাখ টাকার ঔষধ ফার্মেসিতে থাকে না থাকে না?
ওই ফার্মেসির মালিকেরও যখন অসুখ হয়, জ্বর হয়, পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হাত পা ভেঙে যায়, কোনো সমস্যা হয়, সে ডাক্তারের কাছে যায় না? যায় না। কেন যাওয়ার দরকার কি? পুরো ডিসপেন্সারি তো তার। গোডাউন থেকে একটা একটা ঔষধ নামাবে আর খাওয়া শুরু করবে। 2 মাস ধরে খাবে, প্রতিদিন 8টা 10টা করে ঔষধ খাবে। অসুবিধা কি? কথা হয় না? কি সমস্যা আছে? কোনো ঔষধ একটার পর একটা নামায়া খাইলে সমস্যা আছে না? কইলেন কে? এই জন্য কইছি ওয়াজ বুঝার লোক। পুরো ডিসপেন্সারির মালিক যদিও সে, কিন্তু জ্বরের জন্য ঔষধ কোনটা, পেটে ব্যথার জন্য ঔষধ কোনটা, মাথা ব্যথার জন্য ঔষধ কোনটা, হাড় ভেঙে গেলে ঔষধ কোনটা, এটা সে নির্ণয় করতে পারবে না। এটা নির্ণয় করতে হলে যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, এফআরসিএস, এমবিবিএস স্পেশালিস্ট কোন ডাক্তারের শরণাপন্ন তাকে হতেই হবে। ঠিক না? দেখেন, পুরো ডিসপেন্সারির মালিক হওয়ার পরেও তাকে ডাক্তারের ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয়। নিজে নিজে মাতুব্বরি করে ঔষধ খাইলে সুস্থ তো হওয়া যাবেই না, বরঞ্চ অসুস্থ আরো বাড়বে। ব্যাপারটা যদি এমন হয়, আলেম মানা যাবে না, মাযহাব মানা যাবে না, হুজুর মানা যাবে না। বাংলা বাজার থেকে বুখারী শরীফ নিয়ে আসছেন বাংলা, আর বাংলা কোরআন শরীফ কিনে নিয়ে আসছেন, নিজে আমল করা শুরু করছেন আর পড়া শুরু করেছেন, দ্বীনের রাস্তা তো পাবেনই না, বরঞ্চ গুমরাহি আপনার মধ্যে দিন আরো বাড়বে। এহলে একদল কিতাবুল্লাহ নিয়ে পড়ে আছে, রিজালুল্লাহর খবর নেই। আর একদল আছে শুধু রিজালুল্লাহ নিয়ে পড়ে আছে, কিতাবুল্লাহর খবর নেই। এরা কেমন? যারা বলে শুধু পীরের দরবারে মুরিদ হইলে নামাজ রোজা কিছুই লাগে না। নাউজুবিল্লাহর জোর নাই তো? আরো জোরে বলেন। আপনারা কি বলেন? বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না? হ্যাঁ বলেন, বলেন লাগে না? কোন মুরিদ যদি এই চিন্তা করে পীরের দরবারে মুরিদ হয়, যে পীরের দরবারে মুরিদ হইছি, জান্নাতে নেওয়ার দায়িত্ব পীরের, তাইলেও সে একটা টাটকা ভণ্ড। যার কাছে মুরিদ হয়েছে ওটাও আর একটা ফরমালিন মুক্ত টাটকা ভণ্ড। ঠিক কিনা বলো? এই ভেজালটা এখানেই লাগছে, ভেজালটা এই জায়গায় লাগছে। আমাদের দেশের একদল মানুষের চিন্তা চেতনা, পীরের দরবারে মুরিদ হইছি, কোরআন হাদিস আর পড়া লাগবে না, এই পীর সাহেব যা বলবে এটাই সঠিক। তাবলীগ করলাম, আমির সাহেব যা বলবে এটাই সঠিক, কোরআন হাদিস আর পড়া ধরা লাগবে না। এবার ঠিক বলতে কষ্ট হবে আপনাদের, কারণ রোগী এই জায়গায় বসা আছে। কথা কান না কেন? খুব ভালো করে বুঝেন। ইসলামের থিওরি, আমার পীর যেটা বলবে এটাই ঠিক না, এটা সবচেয়ে বড় ভুল কথা। আমার আমির যেটা বলবে এটাই ঠিক, এটা সবচেয়ে বড় ভুল কথা। কথা কান না কেন? বরঞ্চ ইসলামের থিওরি হলো, আমি আমার আমিরকে মানি, আমি আমার পীরকে মানি, আমি আমার হুজুরকে মানি, আমি আমার ইমামকে মানি, আমি আমার উস্তাদকে মানি, আমি আমার রাজনৈতিক নেতাকে মানি। কতক্ষণ? যতক্ষণ সে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাকে চালাবে। যখন দেখব কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে না, তখন আমি আমার পীর মানি না। কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আমি আমার মুরব্বি মানি না। কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আমি আমার আমিরকে মানি না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে না, আমি আমার উস্তাদকে মানি না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে না, আমি আমার রাজনৈতিক নেতাকে মানি না। বুঝেন কথা? এই কথাটা এই জায়গায় সমস্যা। আমার আমির যেটা বলবে এটাই সঠিক, কথা কন না, না কোরআন হাদিস যেটা বলবে এটাই সঠিক। আমি এখানে 1 ঘন্টা কথা বললাম, আধা ঘন্টা কথা বললাম, আমার কথায় ভুল হতে পারে না? পারে না? আস্তে কয়, পারে না? পারে না? আমি নেমে যাওয়ার পরে আপনাদের মাওলানা আলী আজাদ সাকামি সাহেব আমার খুব প্রিয় মানুষ, বন্ধু মানুষ, আপনাদের এলাকার সন্তান। আমি নামার পরে বলল, ভাই তোমার তো এই 2-3 জায়গাটায় মনে হচ্ছে একটু ভুল হয়েছে। আমার উচিত কি ভুলটা সংশোধন করে নেওয়া। আর যদি এখন ওনার চোখে চোখ রেখে বলি না, জীবনও বলিতে পারে না,
তাইলে আমি মানুষ না, আমি শয়তান। ইবলিসের মধ্যে আদমের মধ্যে পার্থক্যই ছিল এটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায় করেন নাই, গুনাহ করেন নাই, ভুলও করেন নাই। আর সকল নবীরা বেগুনাহ, মাসুম। এটা ঈমানের দাবি। কথা বলেন না? নবীরা গুনাহ করেন না, নবীরা অন্যায় করেন না, নবীরা ভুল করেছেন, এটা আমরা বলতে পারবো না। ওই গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কান্না শুরু করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আয় আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ আমি আমার উপরে অন্যায় করে ফেলেছি। তুমি যদি মাফ না করো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ভুলটুকুর কারণে, যেটা আমাদের চোখেও ভুল না, 100 বছর পর্যন্ত চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছে। 40 বছর 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আসমানের দিকে ফিরে তাকান নাই। ও মিয়া, হিসাব করে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না করলেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদলেন, একটাই মাত্র কারণ, ছোট যতটুকু ভুল ছিল আমাদের চোখে ভুল নয়, আল্লাহর চোখে ভুল ছিল। অথচ ইবলিসের অবস্থা দেখে, ইবলিস আদমকে সাজদা করলো না। আল্লাহ বলেন আদমকে সাজদা করো, ইবলিস ডেকে বলে আমি সাজদা করব না। আল্লাহ বলেন কেন সাজদা করবি না? বলে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর তাকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, সুতরাং আমি আদমকে কোনোদিন সাজদা করতে পারবো না। ইবলিসের কাজ হলো অন্যায় করে ভুল স্বীকার করে না, আদমের কাজ হলো অন্যায় করলে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি কথা ঠিক না? আমি সাহেব ভুল করে ফেলেছেন, হতেই পারে ভাই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কথা কয় না? আমি সাহেব ভুল করেছেন, হতেই পারে, এটা স্বাভাবিক। কি ঠিক না? এই যে 5 আগস্টের পরে জামাতের আমির সাহেব একটা বক্তব্য ভুল করেছেন, জাতির কাছে আবার ক্ষমা চেয়েছেন, ক্লিয়ার। কথা কয় না? বিষয়টা ক্লিয়ার হয়ে গেল না? যেই আমির সাহেব ভুল করেছেন, দারুল উলুম দেওবন্দ থেকে বলল, সাদ সাহেব এই জায়গাগুলোতে ভুল আছে, আপনি সংশোধন করে ফেলেন। কথা কয় না? একবার চিঠি দেওয়া হলো, 2 বার চিঠি দেওয়া হলো, 3 বার চিঠি দেওয়া হলো, আপনি ভুল সংশোধন করলেনই না, বরঞ্চ আপনার দল ধীরে 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 এত কন্ট্রোলহীন হয়ে গেছে যে আপনার দলের মধ্যে ছদ্মবেশে স্বৈরাচারের লোকগুলো ঢুকে গেছে। আর এরাও ওই 13 সালের মতো, 13 সালে যেমন স্বৈরাচার শাপলা চত্বরের মুসলমানদেরকে হত্যা করেছিল, এরাও রাতের আধারে ওই সময় টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া উলামায়ে কেরাম আর সাথীদের উপরে হামলা করে জমিন থেকে বিদায় করেছে। প্যাটার্ন এক, শুধু পোশাক পরিবর্তন, কিছুদিন ব্যাটারি হা করে তাকায় রয়েছে, কিছুদিন বুঝেন নাই। স্বৈরাচারের সুরত হাজার, ওই দেশ থেকে পরাজিত হওয়ার পরে চুপচাপ হয়ে রয়েছে এমন না, কিছুদিন ব্যাটারির সুরত ধইরা দেশ দখল করার চক্রান্ত করেছে। এতক্ষণ পরে বুঝলে ওয়াজ করা যাবে মিয়া? কিছুদিন ব্যাটারির সুরত ধরে দেশ দখল করার চক্রান্ত করে, কিছুদিন আনসারের সুরত ধরে দেশ দখল করে, কিছুদিন আবার তাবলীগের সুরত ধরেও এদেশের মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। এগুলো থেকে সাবধান হওয়া দরকার। কথা বলেন না? আরে ভাই, আপনি আমি আপনার ভুল আমি ধরায় দিলাম। দেখেন, উলামায়ে কেরাম যখন স্বৈরাচারের ভুল ধরায় দিছে, উলামায়ে কেরাম করে ধরে 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 জেলের মধ্যে বলল, উলামায়ে কেরামদের উপরে হামলা শুরু করলো। আপনিও তো একই জায়গায় গেলেন ভাই। কথা বলেন?
আপনার সাথে আর এই স্বৈরাচারের পার্থক্য কোথায়? বরঞ্চ আপনাদের উচিত ছিল না, উলামায়ে কেরাম আমাদের ভুল ধরিয়ে দিয়েছে, আমরা সংশোধন করব। গর্ব করে বলে না আমাদের সাথেও আলেম আছে, এটা গর্বের না। আমাদের সাথেও আলেম আছে, এটা গর্বের না। গর্বের হলো আমরা আলেমের সাথে আছি। কথা কন না কেন? রাজনৈতিক মঞ্চে হুজুর থাকে, রাজনৈতিক মঞ্চে ওটা ধর্মীয় সভা, রাজনৈতিক মঞ্চে হুজুর থাকে, কিন্তু সেখানের মূল কারা? রাজনৈতিক নেতারা। এই জন্য ওটা ধর্মীয় সভা না। ওয়াজ মাহফিলে হুজুরদের সাথে পাবলিক থাকে। বুঝেন না কথা? রাজনৈতিক মঞ্চে হলে আমাদের আলহাজ আব্দুর রহমান ভাই প্রধান অতিথি হইতেন, আর আমি হইতাম বিশেষ অতিথি। কথা বলেন, উনি রাজনৈতিক মেহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব। চেয়ারম্যান সাহেব হইতেন বিশেষ অতিথি, আমার চেয়ার থাকতো আরো নিচে। তো মাহফিলের কারণে হুজুর প্রধান অতিথি। দুইটা এক না ব্যবধান আছে? আমাদের সাথে হুজুর আছে না আমরা হুজুরের সাথে আছি? এটা বুঝেন না কেন? তারা বলে আমাদের সাথেও হুজুররা আছে, আর আমরা বলি না আমরা হুজুরদের সাথে আছি। তাদের সাথে হুজুর থাকার কারণে কি হয়েছে? দিন শেষে তারাও গোমরা, যেই হুজুর আছে তারাও গোমরা। আর আমরা হুজুরদের সাথে থাকার কারণে কি হলো? হুজুররাও হক, আমরাও হক পথে চলি। বলো তোমাদের সাথে কয়জন আছে আলেম? তুমি এদিকে তাকায় দেখো, উলামায়ে কেরামদের বড় অংশ এদের সাথে। উলামায়ে কেরামদের বড় অংশ কাদের সাথে? দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া, একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন আল্লামা মুফতি দেলওয়ার সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন বাইতুল মুকাররমের খতিব, বাংলার সিংহপুরুষ আল্লামা আব্দুল মালিক সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন যাত্রাবাড়ির হযরত। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন সাজিদুর রহমান সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন চরমনার পীর সাহেব। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন আল্লামা মামুনুল হক। একই ফতোয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন মুফতি সৈয়দ ফায়জুল করিম শায়খ চরমনাই। সব উলামায়ে কেরাম এই দলে। তোমরা যাও কোন দিকে? এটা হক পথ না, এটা গুমরাহি পথ। হ্যাঁ, তবে গুমরাহি আল্লাহ তাআলা এত দ্রুত প্রকাশ করে দিয়েছেন, এটা আল্লাহর কাসম। কথা বলেন, এত দ্রুত প্রকাশ করে দিয়েছেন আল্লাহ, আপনারা এত তাড়াতাড়ি বুঝতে পারেন নাই। শায়খে চরমনাই আরো ৫-৭ বছর আগে বলছিলেন একবার চরমনাইয়ের মাহফিলে, তখন তাকর সমালোচনা কম করেন নাই। তারে বাংলার কাফিরও বানায় ছাড়ছেন ফতোয়া দিয়ে। এই জন্য আমি বলি, তোমরা গোটারা মিলে যেইটা বুঝো, শায়খে চরমনাই ওইটা আরো ৫ বছর আগে বুঝে। এই জন্যই তো ৫ই আগস্ট কাউরে পাই নাই। কত রাজনৈতিক নেতা, এখন তো নেতার অভাব নাই। ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, ডুপ্লিকেট নেতা। ছাত্রদের আন্দোলনের সাথে ৩ আগস্ট, ৪ আগস্ট, ৫ আগস্ট স্বৈরাচারের কারফিউ ভাঙার জন্য বাংলার একজন সিংহপুরুষ ছিল শায়খে চরমনাই। হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ তো আর হুজুর পুরো অবদান ভুলে যায় কয়দিন পর। কথা কন না কেন? ভুলে যাবে কিছুদিন পরে, এটাও ভুলে যাবে। অলরেডি ভুলে গেছে গা। কথা কন না কেন? রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শায়খে চরমনাই ছিলেন ছাত্র আন্দোলনের সর্বপ্রথম কারফিউ ভাঙার মূল নায়ক। আল্লাহ কবুল করো, আমিন কর। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে নামছে। হাজী সাহেব ছিলেন, দেখছেন তাকায়া, যদি কারফিউতে ব্রাশ ফায়ার করা হতো আমাদের জীবনও, আমার জীবনও থাকতো না, এই হাজী সাহেবের জীবনও থাকতো না, শায়খে চরমনাইয়ের জীবনও থাকতো না। হাজার মানুষ রাস্তায় মরে যেত। এখন তো নেতা এক একজন বিশাল বিশাল নেতা হইছেন। কলিজার পাতা কতটুকু বোঝা গেছে ওই সময়। এই জন্য বলছি,
সাবধান মনে রাখেন, যে পালাইছে সে আলেমদের বিরোধিতা করার কারণেই পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, কোরআন মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না, ইসলাম মাইনাস করে স্বপ্ন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না, আলেমদের বিরোধিতা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। বাংলার মানুষ স্বৈরাচারের মতো আপনাদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কি কথা কন না কেন? উনি তো উন্নয়ন কম করে নাই। বাবা রে বাবা, ওই ফেলাই কথা কন না কেন? পদ্মা ব্রিজ 4 লেন 6 লেন 8 লেন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এরপরে কি বলে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, যদিও ভাইটা পানি ঢুকে, এটা পরের বিষয়, কথা কয় না। এত কিছু করলেন, কিন্তু বিদায় হতে হলো কেন? মনে রাখবেন, এদেশের মানুষ উন্নয়নের চেয়ে স্বৈরাচারকে বেশি অপছন্দ করে। এদেশের মানুষ উন্নয়ন কম চায়, ডাল ভাত খেয়ে নিরাপত্তার জীবন চায়। ঠিকের পাওয়ার ভালো মনে হইতেছে না? এদেশের মানুষ ডাল ভাত খেয়ে নিরাপত্তার জীবন চায়, চুরি চায় না, ডাকাতি চায় না, খুন চায় না, গুম চায় না, স্বাধীনতা চায়। ঠিক কিনা? আওয়াজ করে বলো। সুতরাং এই স্বাধীনতাকে যারা হরণ করে নিয়েছে, ওরা আজ হোক কাল হোক পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন? রাগ করছেন? কে কে হাত তোলেন? আল্লাহ কবুল করো, আমিন কর। আমার কাছে কেন যেন মনে হইতেছে ফেরাউনের সাথে একটা মিল আছে। আমি কইতাছি না কিন্তু একটা মিল আছে। কয়লা মাছ আল্লাহ, ফেরাউনও দাবি করছিল আনা রাব্বুকুমুল। এই বড় হুজুর, এদিকে আইয়া বইও। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সবথেকে বড় খোদা আল্লাহ তাআলা। কত বড় খোদা ফেরাউন একটু দেখা দরকার। তো ফেরেশতারে বলছেন, এই ওই নীল দরিয়ার চাবিটা আগামীকাল সকালে ঘুরায় রেখো। বুঝে না, ওয়াজ বুঝে না। বুঝবেন গেলে গা আগামীকাল, এরপরে কামই। ফেরেশতা একজন গিয়া নীল দরিয়ার পানির চাবি ঘুরায় রাখে। লোকজন অল্প দিনের মধ্যে খেয়াল করে দুর্ভিক্ষ লেগে গেছে গোটা মিশরের মধ্যে। দুর্ভিক্ষ লেগে গেলে সব দৌড়ে ওই আবার ফেরাউনের কাছেই যায়। শয়তান শয়তানের কাছেই যায়। তো যেই নেতা তো করে পালায় থুয়ে গেল গা, এইটার লাগে আবার গুলিস্তান যাবি কেন? আল্লাহ তাআলা নীল দরিয়ায় পানি শুকিয়ে দিলে দুর্ভিক্ষ লেগে গেছে, লোকজন দৌড়ে গেছে, ফেরাউন পানি দেন। ফেরাউন মুখস্থ একটা উত্তর দিয়ে দিছে, যাও আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আগামীকাল পানি দেওয়া। পানির খবর নাই, আগামীকাল লোকজন আবার কাছে পানি কই, আগামীকাল। পরের দিন আবার কাছে পানি কই, আগামীকাল। উত্তর ওই একটাই, মানুষের একটা বুঝ দিয়ে পাঠায় দেওয়ার। কথা কয় না? যেমন করে বুঝ দিছে, টাকা কই, টাকা কই, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, টাকা কোথায়? ও কর্ণফুলী টানেল, টাকা কোথায়? পদ্মা ব্রিজ। ওমা হঠাৎ করে দেখি 10 ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল। ঘটনা কি? হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বুঝেন না মনে হয়? না বুঝলেন, না বুঝেন, নিজের খাইয়ার কত বুঝেন। ফেরাউন এখন লোকজন এসে কয় আগামীকালকের মধ্যে যদি পানি না দেন তাহলে খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউন চিন্তা করছে বাঁচার কায়দা নেই, আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করতে না পারলে খবর আছে। লোকজন বিদায় দিয়ে রাতের অন্ধকারে, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, জঙ্গি বাহিনী, কাউ নাই, একা রওনা করেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে কোন কোন কিতাবে পাওয়া যায় পা দুইটা নিজে উপরের দিকে দিয়া, বাম দিয়া, নিচের দিকে মাথা দিয়া আল্লাহর কাছে ডাকতে আরম্ভ করেছে, আল্লাহ আমি তো আসলেও খোদা না, আমি তো ভণ্ড, খোদা তো তুমি। কে কয়? ফেরাউন না, জানতো আমি খোদা না, খোদা তুমি। কথা কয় না?
রাতের বেলায় দোয়া করে 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 আল্লাহর কাছ থেকে বলে, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, প্রয়োজনে পানির ব্যবস্থা করো, প্রয়োজনে জাহান্নামে দেওয়ার দিও। লম্বা সময় দোয়া করেছে। আল্লাহ তাআলার তো ওয়াদা আছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমার কাছে চায়, মুসিবতের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহর কাছে বান্দা চায় তো চাইলে আমি আল্লাহ তাআলা আমি বান্দারে দেওয়ার জন্য বান্দার কাছে এসে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে দোয়া করতে আরম্ভ করেছে ফেরাউন। ওই যে আপনি করে তাহাজ্জুদ করতে, সারা রাত দোয়া করে আল্লাহর কাছে। সকালবেলা গর্তের থেকে বের হয়, হঠাৎ করে গর্তের মুখে দাঁড়িয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবকের সুঠাম দেহ, শরীরে দেখলেই মনে হয় বড় শক্তি। ফেরাউনকে দেখেই বলে, আপনারে গোটা দুনিয়া খুঁজলাম, কোথাও পাইলাম না, আপনি এখানে এসে আছেন বলে কেন আসছো এখানে? বলে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন বলে, এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবে, গেলে বিচার করে দেব। যুবক দাঁড়ায় কয়, খোদা বিচার নেওয়ার জন্য আর সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব, এখানে বসে ফয়সালা দিতে হবে। না দিয়ে সামনের দিকে আগাইবে। হ্যাঁ ভাইয়া বলো। ফেরাউন ভয় পেয়ে গেছে, অবস্থা তো খারাপ। কি সমস্যা তোমার বলো যুবক, বলো। যুবকের সমস্যা বলে, আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? বুঝেন নাই? কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে, বারবার বুড়িগঙ্গার দিকে তাকায়, পানি আইলো নি। উদাহরণ দিলাম আর কি, বুড়িগঙ্গা। কালকে আবার আমার দেশ পত্রিকায় দেখেন না যে আইলো, পত্রিকাটা খুলছে জানেননি, কথা কয় না। তো লম্বা সময় ফেরাউন এখন কোন দিকে তাকায় রয়েছে, হঠাৎ করে তাকায় দেখে পানি আসছে। যুবকের দিকে কি প্রশ্ন করছে খবর নাই, যুবকের দিকে তাকায় কয়, আরে যে গোলাম নিজের মালিক দাবি করবে ওর শাস্তি হলো এরকম পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক সাথে সাথে কাগজ কলম দিছে, লিখে দেন উস্তাদ, লিখে দেন। লিখে দিছে, নিচে একটা অটোগ্রাফ মাইরা দেন। কি মাইরা দেন? এবার ফেরাউন পানি লইয়া গ্রামে ঢুকছে। বুঝেন তো ক্ষমতার পাওয়ার এই পরিমাণ কিবার বাড়াবার। 2024 ক্ষমতায় এসে কথা বল না কেন? কাউরে আর সহ্য হয় না, ফেরাউনকেও সহ্য হয় না। তাড়াও এলাকা থেকে। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম, ঠিক আছে যেহেতু সহ্য হয় না তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম লোকজনদেরকে লইয়া 6 লক্ষ বিশাল বাহিনীর বহর নিয়ে সাগরের পাড়ে চলে আসলেন। লোহিত সাগরের পাড়ে তাকিয়ে দেখে ফেরাউনের লোক ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, বাঁচার মনে হয় কোনো উপায় নেই। পয়গম্বর মুসা বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আরে আছেন তো আমার সাথে আমার আল্লাহ, রাস্তা দেখিয়ে দিবেন আল্লাহ তাআলা। লম্বা কথা। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি, একটা দুইটা না, 12টা কার্পেটিং রাস্তা 12টা গোত্রের জন্য হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদম যখন সাগরের মাঝখানে, ফেরাউন তখন কয় না কথা নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেছেন, ফেরাউন না কই। আল্লাহ তাআলা ডাক দেয়, পানি রে, আমি তোর ক্ষমতা কিছুক্ষণের জন্য হরণ করে দিয়েছিলাম, তোর ক্ষমতা তোরে আবার ফেরত দিলাম। এখন পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ মানুষকে চুবাইয়া মারা। পানি এখন তার কাজ আরম্ভ করে দিয়েছে। ফেরাউন একবার সুবানি দেয়, নিচের দিকে যায়, আবার উপরে উঠে, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠে। যখন দেখলো বাঁচার আর কায়দা নেই, এইবার সে বলতেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাকতেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখনকার কাজ হবে না, এখন ঈমান আনলেও কাজ হবে না। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ঝামেলা করেছো, দাঙ্গা করেছো, হাঙ্গামা করেছো। এখন ঈমান আনলেও কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, মুখটা বন্ধ করে দাও, ফিরাউনের মুখ বন্ধ করে দাও। নিজের থেকে কতগুলো কাদা উঠাইয়া জিবরিল আমিন ফিরাউনের মুখের মধ্যে মেরে দেয়। ফিরাউন কাদা মুখের মধ্যে নিয়ে হা করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। চিৎকার দিয়ে ফিরাউন ডাকতে, কি রে, লেখাটা দেখলে তো আমার মনে হয়। জিবরিল বলে, হ্যাঁ, লেখাটা তোমারই লেখা, তোমারই লেখা। ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আজকে তোমার নিজের লেখা দিয়া, তোমার সিদ্ধান্ত দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি মোল্লা মানুষ, ঢাকার মুসলমান, তোমাদেরকে বলে গেলাম কামরাঙ্গীর চরের মুসলমান, 17 বছর পর্যন্ত যারা নিজেদের সুবিধার্থে সংবিধান বারবার সংশোধন করেছো, মনে রাখো আজ হোক কাল হোক তোমার সংবিধান দিয়া বাংলাদেশে তোমাকেই না ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে, আর ছাড়া দেওয়া হবে না। মোল্লা মানুষ কইছি তো, বিশ্বাস না হইতে পারে, কিন্তু বইলা দিয়ে গেলাম, মনে রেখে। হ্যাঁ, জোরে খাও, জোরে খাও। আল্লাহ তাআলা ফিরআউনের নদীর মধ্যে চুবায়া মারলেন। একদিন দুই দিন নয়, ফিরআউনকে 40টা দিন পানির মধ্যে চুবায়া রাখছেন। কয় দিন? 40 দিন পানির মধ্যে চুবায়া রাখছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা মরে কেন? খোদা তো বড়ই বিশাল বড় খোদা, ক্ষমতার অভাব নাই, এত বড় খোদা মনে হয় মরে নাই, মরে নাই। লোকজন বলে মরে কেমনে? হ্যাঁ হ্যাঁ, আমিও তো বিশ্বাস করি নাই, এত বড় ক্ষমতাওয়ালা মিলেনি। হ্যাঁ, আমি কিন্তু কই নাই কিছু, খালি মিলাইছি। মিললে গেলে আমার কি? আল্লাহ তাআলা দেখতে পারে রে, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না ফিরআউন মরেছে। ভেতর থেকে লাশটারে বের করে চরের মধ্যে ফালা, পানি ভেতর থেকে লাশটারে ঢেউয়ের মাধ্যমে চরের কাছে এনে রাখছেন। এবার মিশরের মানুষগুলো ফিরআউনের লাশ যখন চরে পড়া দেখেছে, ফিরআউনের লাশ চরের মধ্যে পড়ে আছে, লম্বা হয়ে পড়ে আছে, নড়তেও পারে না, গালি দিলে উত্তর দিতে পারে না, মারলেও ফিরে দিতে পারে না। মানুষ কয় আসলেই মনে হয় মরছে, আসলেই মারা গেছে। আমি আর তোমরাও বিশ্বাস করো না। বিকাল 4:30 5টার দিকে যখন দেখা গেল, হ্যাঁ, এইবার আল্লাহ কি কয় এটা বোঝার দরকার। এখন আল্লাহ কোরআনে ফিরআউনকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, এটা আল্লাহ কোরআনেও আমাদেরকে শোনায় দিয়েছেন। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আল্লাহ তাআলা ডাক দেয়, এ ফিরআউন, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। পানি তোর লাশ নষ্ট করবে না, মাটি তোর লাশ নষ্ট করবে না, আলো বাতাস তোর লাশ নষ্ট করবে না। তোর হাড্ডির সাথে চামড়া গোশতগুলো শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবি। স্বৈরাচারগুলো দেখে দেখে তোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। এরপরেও যদি কেউ শিক্ষা গ্রহণ না করে, তাহলে অবস্থা এমন হয় দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়েই পালাতে হয়। মিলে মিলে মিলে, এই জন্য বলে শুনে না, এক স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, পরিস্থিতি ভয়ঙ্কর সামনে হবে। শোনো মুসলমান,
তোমাদেরকে বলে যাই, আজকের থেকে তোমাদেরকে বলি, আলেমদের বিরোধিতা করবা না, কোরআনের বিরোধিতা করবা না। বাংলাদেশের মানুষ রক্ত দেয়, বারবার রক্ত দেয়। 47 আমরা রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71 রক্ত দিয়েছি আবার পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য, 24 রক্ত দিয়েছি বাংলা থেকে স্বৈরাচার বিদায় করার জন্য। হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবারও রক্ত দেব, আবার রাজপথে নামব, আবার জীবন দেব। তুমি বাংলার জমিনে কোরআন কায়েম করে ছাড়বো, ইসলাম কায়েম করে ছাড়বো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে দেখাও। দ্বীনের পথে চলতে হলে কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। ভুলে গেছেন? দ্বীনের পথে চলতে হলে কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। শুধু রিজালুল্লাহ দ্বীনের রাস্তা পাওয়া যাবে না, শুধু কিতাবুল্লাহ দ্বীনের রাস্তা পাওয়া যাবে না। কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। এই জন্য মুসলমান খেয়াল করো, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয়নি 1450 বছর পর্যন্ত। বাংলাদেশের সংবিধান বারবার সংবিধান সংশোধন করা হয়েছে, বারবার সংস্করণ করা হয়েছে, কিন্তু এতবার সংশোধন করা হলো এখনো সাধারণ মানুষের মন মতো হয় নাই। এখনো বলে নতুন করে আবার সংশোধন করো, কিন্তু আল্লাহর কোরআন 1450 বছর পর্যন্ত এখন পর্যন্ত একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন করার প্রয়োজন হয়নি। মুসলমানদের শোনো, রিজালুল্লাহর পরিবর্তন হয়েছে। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে ছিলেন, জমিন ছিল রাহমাতুল লিল আলামিন, বিদায় হয়ে গেলেন। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জমিন থেকে চলে গেলেন। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন তাবেঈন। কিতাবুল্লাহর কিন্তু পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন চলে গেলেন, রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তাবেঈন। কিতাবুল্লাহর পরিবর্তন হয় নাই। তাবেঈন চলে গেলেন, আইম্মা মুজতাহিদিন রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন। কিতাবুল্লাহর পরিবর্তন হয় নাই। আইম্মা মুজতাহিদিন চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন। ও মিয়া খেয়াল করেন, কিতাবুল্লাহর পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন উলামায়ে মুতাআখিরিন, কিন্তু কিতাবুল্লাহর পরিবর্তন হয় নাই। এই যুগে বাংলার সিচুয়েশন খেয়াল করে দেখবা, একটা সময় এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহ বুঝাইতেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম কাদমানি, সৈয়দ ফজলুল করিম। আল্লাহর বান্দারা জমিনের মধ্যে নাই, জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু রিজালুল্লাহর পরিবর্তন হয় নাই। এই যুগে উলামায়ে কেরাম তোমাদেরকে দ্বীনের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে। হিসাবটা মিলাও। আজকে কামরাঙ্গীর চরের এই জায়গায় বসে দ্বীনের কথা শুনতেছো। ওই মদিনার ইসলাম কেমনে আমাদের বাংলাদেশে আসলো? এত সহজে নয়। সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলামের জমিনের মধ্যে এসেছে। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যখন গিয়ে উপস্থিত হইলেন, রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। হাত উঁচু করে নবী আমার ডেকে বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা ইন শিতা আল্লাম তুবাদ, আয় আল্লাহ তুমি যদি চাও আজকে থেকে জমিনের মধ্যে আর কেউ তোমার গোলামি করবে না। তুমি যদি চাও আজকে থেকে জমিনের মধ্যে তোমার ইবাদত চলবে না, তাইলে মুসলমানদেরকে বিজয় দিও না, কাফিরদেরকে বিজয় দিয়ে দাও। আর যদি তুমি চাও ইসলামের বিজয় চলবে, কোরআনের বিজয় চলবে, কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোমার দ্বীনের কথা বলবে। যেমন করে তুমি দ্বীনের
জমিনের বিজয় দিয়ে দাও, সাহাবায়ে কেরামদের বিজয় দিয়ে দাও। নবীজির কান্নার এত আওয়াজ, রাহমাতুল লিল আলামিন মুনাজাত করে কান্না করতেছে। দুই হাত সিনা বরাবর উঠিয়ে নবী দোয়া করেন, কান্নার পাওয়ার বাড়তেছে। নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে, এত উপরের দিকে উঠেছে নবীজির পুরো হাত উপরের দিকে উঠে গেল। বর্ণনাকারী বলেন আমার নবীর হাত এত উপরে উঠেছে, এই হাতের থেকে চাদর সরে গিয়ে নবীজির বগল পর্যন্ত দেখা গিয়েছে। এবার নবী আরো উপরের দিকে উঠতে আরম্ভ করেছে, বসা থেকে ধীরে ধীরে নবীজি দাঁড়াইতে আরম্ভ করেছে। পুরোটা দাঁড়িয়ে আমার নবী বৃত্তাঙ্গুলের মধ্যে ভার করে পাটা আরো উপরের দিকে উঠেছে। মনে হয় রব্বে কারীমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। কান্নারে তো আওয়াজ, কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরামদের ঘুম ভেঙে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছেন। নবীজি আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। আপনি যদি বলেন আপনার কান্না যথেষ্ট হয়েছে। হযরত ওমর ফারুক বলেন পয়গম্বর টেনশন করবেন না, আপনার 313 জনের মধ্য থেকে যদি 312 জন চলে যায় আমি একা আমর থাকব, আপনার ডানে বামে সামনে পেছনে থেকে যুদ্ধ করব, আপনারে আমরা একা ছেড়ে ময়দান ছেড়ে পালাবো না। সাহাবায়ে কেরাম বলেন নবী আমার, আমরা সব আপনার দরবারে হাজির, আমরা আপনার চারিদিক থেকে যুদ্ধ করব। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ করেছে। আমার নবীর রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামদের রক্ত ঝরেছে। উহুদের ময়দানের ইতিহাস জানা আছে। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গিয়েছে, কাফিরগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। আমার নবীর দিকে লক্ষ্য করে তীর মারলে উহুদের ময়দানের একটা তীর এসে আমার নবীর মাথার দিক থেকে ঢুকে যায়। লোহার টুপিটা ভেঙে লোহার টুকরোটা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবীজির রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, দাঁত দুটো ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজির মুখ থেকেও রক্ত পড়তে আরম্ভ করেছে। কাফির মুশরিকগুলো ঘোষণা দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। নবী জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামরা বড় পাগল। আবু বকর দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, উসমান দৌড়ায়, আলী দৌড়ায়, সব সাহাবায়ে কেরামরা পাগলের মতো দৌড়াইতেছে আমার নবী কো। আমার নবী যদি বেঁচে না থাকে আমরাও দুনিয়ায় বাঁচবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সেদিন যুদ্ধের ময়দানে জান্নাত বিবির সাথে আরামে দিন কাটাইতেছিল। হঠাৎ করে খেয়াল করে কে যেন গলি দিয়ে উধার দিয়ে বারবার ঘোষণা দিয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। হযরত হামজা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, স্ত্রীকে ডাক দেয়, প্রাণের বিবি আমার, কাপড়টা তাড়াতাড়ি আমারে দাও। কাপড়টা দিয়েছে বিবি, কাপড়টা পরিধান করে এক হাতের মধ্যে তরবারি লইয়া আরেক হাতের মধ্যে ঢাল নিয়ে হামজার সামনের দিকে দৌড়ায়। বিবি বলে দাঁড়াও, কই যাও তুমি, কই যাও বলে আমার পেছন দিক থেকে ডাক দিও না। শুনেছি নবী উহুদের ময়দানে জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যদি বেঁচে না থাকে আমি হামজালাও দুনিয়ায় থাকতে চাই না, বাঁচতে চাই না। আমার নবী যেহেতু শহীদ, আমিও জমিন থেকে শহীদ হয়ে বিদায় হয়ে যাব। স্ত্রী জামা ধরে টান দিয়া বলে স্বামী কোথাও যাইও না, নাপাক অবস্থায় আছো, একটুখানি পানি এনে দেই, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হামজালা বিবির হাতটা সরে দিয়া ডাক দে, আমার বাধা দিও না, আমার গোসল করার সময় নাই, যুদ্ধের ময়দানে যাব। যদি আমার গোসল করার প্রয়োজন হয় আল্লাহর জান্নাতি পানি দিয়া গোসল করব। যেমন কথা সেমন কাজ। উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল।
নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার শুহাদা উহুদের লাশগুলো একত্রিত করো। সব শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। 69টা লাশ এসে আমার নবীর সামনে হাজির করা হলো। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন ময়দানের একটা কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় ওড়াইতেছে, বিয়ের লাল কাপড়, আর চিল্লাইতেছে, নবী আমার সবাইকেই তো গোসল ছাড়া দাফন দিয়েছেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না? নবী আমার মহিলার দিকে লক্ষ্য করে বলে, মা কে তুমি? চিনি না তোমারে, মুখটা ঢেকে আছো, তোমাকে চিনি না, তোমার পরিচয় আমি জানি না। মহিলা কান্না করে আর বলে, পয়গম্বর আমারে আপনি চিনবেন না, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। আমার স্বামী আপনার ইন্তেকালের খবর শুনে আর ঘরে থাকতে পারে নাই, দৌড়ায় চলে আসছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, হানজালার লাশটা খুঁজে বের করো। হঠাৎ করে জিবরিল আমিন ডাক দেয়, পয়গম্বর হানজালার দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশ আসমানে নিয়ে গেছে করিয়া আপনার হানজালাকে আপনার দরবারে পাঠায় দাও।